আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোরআন শরীফের কাবার কিভাবে তৈরি করে। এইখানে আমি কোরআন শরীফের মাপটা আমি নিয়ে নিচ্ছি। লম্বা হচ্ছে 8 ইঞ্চি, চওড়া হচ্ছে 6 ইঞ্চি। তো এখন আমি কাপড়টা কেটে নেব। আসলে আমাদের যারা আমরা মুসলমান আছি সবার ঘরে ঘরে কোরআন শরীফ আছে। আমরা সবাই সবসময় চেষ্টা করি কোরআন শরীফগুলো যত্ন করে রাখার। তো কিভাবে যত্ন করে রাখা হয়, তো কোরআন শরীফের কাবার দিয়ে আমরা সুন্দর করে কোরআন শরীফগুলো যত্ন করে রাখি। এখন হচ্ছে মাপ অনুযায়ী আমি কাপড়টা কেটে নেব। কোনাকুনি করে দুইটা কোনা একসাথে করে আমি যে বাড়তি কাপড়টা আছে সেটা কেটে নেব। কাপড়টা 2 ভাঁজে ভাঁজ করে দুইটা কোনা একসাথে মিলিয়ে বাড়তি কাপড়টা আমি কেটে নিলাম। এখন দেখতে পাচ্ছেন দুইটা কোনা একসাথে মিলিয়ে গেছে। তো যখনই এই কাপড়টা কাটা হয় তখনই আমি 10 ইঞ্চি করে কেটে নিছি। তো আমার যেহেতু কোরআন শরীফটা 8 ইঞ্চি, তো আমি 2 ইঞ্চি বাড়তি করে কেটে নিছি। কাপড়টা কাটার সময় খেয়াল রাখতে হবে যে কাপড়টা সব দিকে যেন 10 ইঞ্চি করে কাটা হয়। এদিকে লম্বা 10 ইঞ্চি, ওইদিকে লম্বা 10 ইঞ্চি, 4-5টা যেন 10 ইঞ্চি করে থাকে, তাহলে আপনার কাবারটা বানাতে সুবিধা হবে। এই যে দেখতেছেন কিভাবে কাবারটা তৈরি হচ্ছে। এখন আমি সেলাই করার জন্য চলে যাব। যাওয়ার আগে একটু দেখে নিই মাপটা ঠিক আছে নাকি। এইখানে হচ্ছে 6 ইঞ্চি চওড়া আর হচ্ছে 8 ইঞ্চি লম্বা। এখন হচ্ছে একটা কোনা 2 সাইড আমি সেলাই করে নিচ্ছি। যেখানে আমি নেতিটা অ্যাড করব সেই জায়গাটা আমি 2টা সাইডেই সেলাই করে নিচ্ছি। কোরআন শরীফের কাবারটা মোটামুটি রেডি। এখন হচ্ছে আমি দেখে নেব যে সবকিছু ঠিক আছে নাকি মাপটা। এখন 3টা কোনা একসাথে সেলাই করে নেব। আগে 2টা পাশ একরকম ভাবে সেলাবো, তারপরে আবার 2টা পাশ আরেক রকম ভাবে সেলাবো। এক পাশটা আমি 2টা কোনা একসাথে সেলাই করে তারপরে অন্য পাশটা আবার 2টা কোনা একসাথে সেলাই করে নেব। তারপরে আমার এই কাবারটা রেডি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আরেকটা কোনা আমি মিলাচ্ছি, তো এই কোনাটাও আমি সেলাই করে নেব। 3টা কোনা একসাথে করে সেলাই করে নেব আর হচ্ছে একটা কোনা রেখে দেব নেতি এড করার জন্য। এইখানে দেখতে পাচ্ছেন তৈরি হয়ে যাচ্ছে। এখন আমি নেতির কাপড়টা কেটে নিব 1.5 ইঞ্চি করে। তো নেতিটা এড করার জন্য আমি নেতিটা সেলাই করে নিচ্ছি। তো নেতিটা হচ্ছে সালোয়ারের যে নেতি এড করা হয় এরকমই সেলাইটা। সালোয়ারের জন্য আমরা যেভাবে নেতি তৈরি করি সেভাবেই নেতিটা তৈরি করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করতেছি। নেতিটা সেলাই করে নিচ্ছি। এখন আমি কাবারের মধ্যে এড করে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমি কাবারের মধ্যে সুন্দর করে এড করে নিচ্ছি। এখন হচ্ছে কোরআন শরীফের কাবারটা কমপ্লিট হয়ে গেছে সেলাই করা। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি কাবারটা সেলাই করে নিলাম। এখন আমি কোরআন শরীফটা ভিতরে রেখে আপনাদেরকে দেখাইতেছি কিরকম হয়েছে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে সেলাই করাটা। এরকম করে কোরআন শরীফের কাবার সেলাই করলে অনেকটা সুবিধা হয়, অনেক সহজভাবে সেলাই করা যায়। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি নেতিটা পেঁচিয়ে নিচ্ছি। এখন কোরআন শরীফটা অনেক যত্নশীল থাকবে। আপনারাও চাইলে এরকম ভাবে কোরআন শরীফের কাবার তৈরি করতে পারেন। কোরআন শরীফের কাবারটা কেমন হলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, ফলো দিয়ে